নমস্কার দর্শক বন্ধু, আজকে অনেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে আপনাদের সামনে। ভিডিওর বিষয়টি হচ্ছে বাদুড় কামড়ালে কী করবেন। বাদুড়কে আমরা কম বেশি সবাই দেখে থাকি, দেশে বিদেশে পৃথিবীর বিভিন্ন স্থানেই বাদুড় কিন্তু পাওয়া যায়। তো অনেকে এটাকে পাখি ভেবে থাকেন, কিন্তু বাস্তবে এটা পাখি নয়। বাদুড় কামড়ালে বা বাদুড়ের স্যালাইভা বা লালারস যদি চোখে, নাকে, মুখে কোথাও যদি প্রবেশ করে থাকে, তাহলে কিন্তু তৎক্ষণাৎ বা যত তাড়াতাড়ি সম্ভব নিকটবর্তী হাসপাতালে গিয়ে চিকিৎসক মহাশয়ের সাথে কথা বলা দরকার আছে। কেন? কারণ যে বাদুড় বা ব্যাটটি কামড়েছে বা তার লালারস প্রবেশ করেছে, এর মধ্যে থাকতে পারে ভয়ঙ্কর জলাতঙ্কের জীবাণু বা র্যাবিস ভাইরাস। এই র্যাবিস ভাইরাস কী করে, যে জলাতঙ্কের জন্য দায়ী থাকে, যেটা আমরা আগেই শুনে থাকি বিভিন্ন স্থান থেকে। তাহলে এর জন্য কী করতে হবে, কোথাও যদি কাউকে কামড়ে দিয়ে থাকে তাহলে বা আঁচড়ে দিয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে কী করতে হবে, যে সেই স্থানটিকে ভালো করে সাবান এবং জল দিয়ে 10-15 মিনিটের মতো ভালো করে ধুতে হবে। ভালো করে ধুয়ে নিকটবর্তী হাসপাতালে গিয়ে চিকিৎসক মহাশয়ের সাথে কথা বলতে হবে, কারণ এর থেকে জলাতঙ্ক ছড়াবার পূর্ণরূপে রিস্ক থাকে। যদি আপনার গৃহপালিত পশু বা অন্য কোথাও কোনো জীব, যেটা আপনার গরু, এদেরও যদি কামড়ে দিয়ে থাকে, তাহলে কিন্তু এটা নিয়েও ভেটেরিনারি ডাক্তারের সাথে চিকিৎসা পরামর্শ প্রয়োজন আছে। কারণ এদেরও র্যাবিস হতে পারে এবং পূর্ণরূপে রিস্ক থাকে। আপনি ভাববেন হয়তো গরু ছাগলের যদি র্যাবিস হয়ে থাকে তাহলে আপনারই বা কী আসে যায়, কিন্তু এতে আসে যায়। কারণ ওই গরু ছাগলের লালার থেকে আপনি যদি হ্যান্ডেল করতে যান, তাহলে আপনি জানতেও পারবেন না ওদের সংক্রমণ হয়ে আছে, এবং তাদের থেকে কিন্তু আপনার শরীরের এই লালারস প্রবেশ করলে কিন্তু আপনার পূর্ণরূপে রিস্ক থাকবে র্যাবিস হওয়ার। তার থেকে ভালো সময় থাকতেই এটার জন্য ব্যবস্থা নেওয়া এবং সচেতন হওয়ার। যদি আপনাদের বিষয়টি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই এটিকে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। এইটি একটি সচেতনতামূলক ভিডিও। আপনারা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে দেখলেন, তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন গুরুত্বপূর্ণ সচেতনতামূলক এবং ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।